হ্যালো ভিউয়ার্স, হুকটন ক্রোসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি সুন্দর ক্রোসেট টোট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। একদম সিম্পল স্টিচে কিন্তু আমি পুরো ব্যাগটা তৈরি করেছি। পুরোটা ব্যাগই আমার ডাবল ক্রোসেট দিয়ে কিন্তু কমপ্লিট হয়েছে। শুধুমাত্র আপনার ব্যাগের বেসটা তৈরি করেছি আমি সিঙ্গেল ক্রোসেট দিয়ে, ব্যাগের বেসটা তৈরি করেছি ডাবল ক্রোসেট দিয়ে, ডাবল ক্রোসেট স্টিচ দিয়ে। এই যে ব্যাগের বেল্ট দেখতে পাচ্ছেন, দুটো বেল্ট খুব সহজভাবে কিন্তু এই বেল্ট তৈরি করে নিয়েছি। সামনে যে ডিজাইনটা দেখতেছেন এটাও কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। শুরুতে আমি ব্যাগের মেজারমেন্টটা আপনাদেরকে জানিয়ে দেব। ব্যাগের বেসটার মেজারমেন্ট জানিয়ে দিচ্ছি। একদম বরাবর 12 ইঞ্চিস আছে, 30 সেন্টিমিটার 12 ইঞ্চি। এবং ব্যাগের লেন্থ এই যে 11 ইঞ্চি। এ পর্যন্ত আমি কাউন্ট করবো। আর যদি বেসটা কাউন্ট করেন তাহলে 13 ইঞ্চির মতো চলে আসে, যদি একদম পুরো এইখান থেকে কাউন্ট করেন। তাহলে আমি এখান থেকে যদি 11 ইঞ্চি ইউজ করি ধরি তাহলে এটা 28 সিএম। আর বেল্টটা গিয়া দুটো বেল্টের মেজারমেন্ট 70 সিএম। আপনার 70 সিএম ইঞ্চিতে আসবে 27 ইঞ্চিস, 27 ইঞ্চি। পুরো ব্যাগটা কিন্তু একদম সহজভাবে তৈরি করেছি। আমার এই ব্যাগটা তৈরি করতে যা যা প্রয়োজন পড়বে, আমি সামারান শুধু ইউজ করতেছি ব্ল্যাক কালারে। যেহেতু এই থিকনেসটা মিডিয়ামের থেকে চিকন, সেহেতু আমি পুরো ব্যাগের ব্ল্যাক কালারের যে বেসটা, এই বেসটা তৈরি করতে আমি দুটো আল ইউজ করব। এটার ব্ল্যাক কালারে দুটো আল ইউজ করব। লাগবে আমার একটি কাটার, লাগবে একটি নিডেল, হুক ইউজ করব 2.25। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে ব্যাগের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ব্যাগে কাপড় লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা একটু নিচের দিকে একটু ভালো করে চেক আউট করবেন, তাহলে কিন্তু ব্যাগে কিভাবে কাপড় লাগাই সেটা কিন্তু আপনারা অনায়াসে দেখতে পারবেন। আর এই যে দুটো বেল্ট আমি তৈরি করে নিয়েছি, কিভাবে সেটিং করেছি, এই যে নিডেল দিয়ে জাস্ট সুতা দিয়ে দুটোকে দুই পাশ থেকে মেজারমেন্ট করে আমি সেলাই করে দিয়েছি একদম সহজভাবেই। ভেতরে অনেকটা স্পেস তৈরি আসছে। শুরুতে একটি স্লিভ নোট করে নিব। যেহেতু মিডিয়াম থিকনেসের থেকে চিকন সুতা, সেহেতু আমি এটাতে ডাবল আল ইউজ করতেছি, সামারান ডাবল আলটা ইউজ করতেছি। এখানে আমি 14টি চেইন করে নেব গুনে গুনে। ব্যাগের বেস করব, গুনে গুনে 14টি চেইন করে নেব। গুনে গুনে 14টি চেইন করে নিলাম, অতিরিক্ত একটি চেইন। এখন এই যে চেইনের দুটো লোপ থাকে, এই যে উপরের লোপে একটি সিঙ্গেল ক্রোশেট করব। কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতেছি, কোনো প্যাচ ছাড়া জাস্ট উপরের লোপে দিয়ে উপরের সুতার আলটাকে এভাবে করে জাস্ট বের করে আনতেছি। এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রত্যেকটি চেনে। 14টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। প্রতিটি চেনের উপরের লুপে এই যে সুতার আলটাকে উপর দিয়ে দিলাম, হাইড করব আমি। একটি চেন করে নিলাম, এটাকে এভাবে করে ঘুরিয়ে একই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই সুতাটাকে হাইড করে দিব। এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আর এই সুতোটাকে কিন্তু ভিতরে আমি হাইড করে দিচ্ছি। এই যে শেষ মাথায় চলে আসলাম, আবার একটি চেইন, এটাকে এভাবে করে ঘুরিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। যতবার করে ঘুরিয়ে নতুন কাজ মানে নতুন লাইনের কাজ করব, প্রত্যেকবার কিন্তু একটি করে চেইন করে নেব এবং সেই ঘরে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবেই কিন্তু প্রত্যেকবার যখন ঘোরাবো আমি একই কাজ করব। তাহলে কিন্তু ব্যাগের বেসটা এদিকেও কিন্তু একদম সুন্দর একটা শেপ, সমান শেপ থাকবে, কোথাও চিকন বা মোটা এরকম কোনো কিছু হবে না। প্রত্যেকবার ঘোরাবো যখন, তখন একটি করে চেইন করে নেব এবং সেই ঘরের একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যেহেতু ব্যাগটা আমি টোট ব্যাগ বানাবো, সেহেতু এই ব্যাগের বেসটা আমি 12 ইঞ্চি পরিমাণ লম্বা করে নেব। একই নিয়ম ফলো করে বেসটা 12 ইঞ্চি পরিমাণ লম্বা করে ফিরে আসবো।
এই যে 12 ইঞ্চি পরিমাণ সিঙ্গেল ক্রোশেটের বেসটা তৈরি করে নিয়েছি এবং পাশে এই যে 2.5 ইঞ্চি থেকে একটু বেশি আছে। এখন আমি যেটা করব, এখানে একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম, এই ঘরেই একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে এখন এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের এই যে ভিতরে একটি করে এই যে সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। এভাবে করে আমি চতুর্দিকেই কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে ঘুরিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের লাইনে এভাবে করে 4-5টাই ঘুরে আসবো। এই যে 4-5 দিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে ঠিক এইভাবে করে এই যে জয়েন করে দেব। এখন যে কাজটা করব, এখানে একটি চেইন করে নেব এবং এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আলাদা একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন আমি প্রতিটি এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেটের লাইন করে যাব। পুরো বডিটাই শুধু ডাবল ক্রোশেটের লাইন দিয়ে কমপ্লিট করব আমি। এই যে ডাবল ক্রোশেটের লাইন করে যাচ্ছি, এভাবে করে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেটের লাইন করব। 4-5 দিয়ে ডাবল ক্রোশেটের লাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে শেষ মাথায় চলে আসছি। প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এই যেভাবে করে জয়েন করে দেবো। এই যে জয়েন হয়ে গেল। এখন এখানে একটি চেইন করে নেব, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আলে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল ডাবল ক্রোশেট। যতবার আমি নতুন লাইন শুরু করব এই কাজটাই কিন্তু রিপিট করে নেব। জয়েন্টটা ওইভাবে করব, শুরুটা ওইভাবে করব। এখন আবার যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। ব্যাগের বডিটা কিন্তু ডাবল ক্রোশেট দিয়েই হবে, শুধুমাত্র একটা স্টিচই হবে বডিতে ডাবল ক্রোশেট স্টিচ। পুরো বডিটা কিন্তু একই নিয়মে আমি ডাবল ক্রোশেট দিয়ে কিন্তু কমপ্লিট করে ফিরে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেটের পুরো লাইন গুলো কমপ্লিট করে ব্যাগের বডি কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, কমপ্লিট হয়ে আসছে। এটা 9 ইঞ্চি আমি রেখেছি। এখন আমি ব্যাগের উপরের অংশে একটু ডিজাইনের কাজ করব। কেমন ডিজাইনের কাজ করব সেটাই এখন দেখাবো। এই যে আমি কিন্তু এখানে জয়েন করে একটা চেইন করে নিয়েছি অলরেডি। এখন এখান থেকে 2টি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরে, এই 3 নাম্বার ঘরে আমি 6টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে এটাকে এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। একইভাবে আবার 2টো ঘর স্কিপ করব, 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একই কাজ করব, আবার 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে 2টো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। এই লাইনটাই আমি কন্টিনিউ করব।
এই যে পুরোটা ডিজাইন করে নিয়েছি, একদম শেষ মাথায় চলে আসছি। এই যে এখানে এই যে এভাবে করে জাস্ট স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করে সুতাটাকে এভাবে করে আটকে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দর মতো জয়েন্ট হয়ে গেছে, এবং এই সুতাটাকে জাস্ট পেছনের দিকে এভাবে করে আমি হাইট করে দেব, এভাবে করে হাইট করে দেব। আমার কিন্তু প্রথম ডিজাইনের লাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আসছে। এখন আমি অন্য একটি কালার অ্যাড করব। এই যে শুরুতে একটি স্লিপ নট, এই যে স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি যে কোনো একটা এই যে এই স্পেস গুলোতে জয়েন করে দেবো। এখানে না, আমি এই যে 6টা যে আমি ডাবল ক্রোশেট করেছি সেই মাঝখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে জয়েন করে আমি কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে দুটোর যে স্পেস, এই যে চেইন স্পেসটা, এই যে দেখতে পাচ্ছেন দুটো স্পেসে এই যে জয়েন্টের স্পেস, এইখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4 5 6, এইখানে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি জয়েন করব এই যে এই পাশে যে 6টি ডাবল ক্রোশেট সেই মাঝখানে, মানে 3টির মাঝখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ডিজাইন আসতেছে। এখন একইভাবে এখন পরবর্তী এই যে স্পেস, এইখানে আমি 6টি ডাবল ক্রোশেট করব। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকেও এই যে মাঝখানে জয়েন করে দেব। ঠিক একইভাবেই কিন্তু আমি এই লাইনটা কন্টিনিউ করব। প্রত্যেকটি লাইনে আমি শুরু করব হচ্ছে এই যে এখান থেকে, এটাতে যখন যেমন এভাবে এখান থেকে শুরু করেছি, দ্বিতীয় লাইনটা এখান থেকে শুরু করেছি, তৃতীয় লাইনটা এখানে জয়েন করে এখান থেকে 6টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি প্রতিটি লাইন অ্যাড করে নিব। এই যে প্রতিটি ডিজাইনের এই যে লাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আর এটাকে বড় করব না, একদম শেষ চলে আসছি এখানে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিব এখানে। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিব এবং সুতোটা কেটে নিব। আর এরই মাঝে কিন্তু আমার হয়ে গেল সুন্দর একটি টোট ব্যাগ। এই যে আলটাকে পেছনের দিকে টান দিয়ে জাস্ট নিজের মতো করে হাইড করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি। কিভাবে কোথায় কোথায় জয়েন্ট হয়েছে, কোথায় শুরু করেছি, খুব সহজ ভাবে কিন্তু আমি পুরো ব্যাগটাই কিন্তু আমি এই যে তৈরি করে নিয়েছি। খুব সহজ ভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দুটো বেল্ট আমি তৈরি করে নিয়েছি। এই যে বেল্ট যেটা তৈরি করে নিয়েছি, এই বেল্টের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে নিচের দিকে খেয়াল করবেন, তাহলে এই বেল্টের টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। দুটো বেল্ট তৈরি করে নিয়েছি 70 সেন্টিমিটার করে।
27 ইঞ্চি, ইঞ্চিতে আসবে 27, সেন্টিমিটার আসবে 70 সেন্টিমিটার, দুটো বেল্টের মেজারমেন্ট। প্রতিটি বেল্ট 70 সেন্টিমিটার করে, 70 সেন্টিমিটার, 27 ইঞ্চিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে গঠন কমেন্ট করে দিবেন। আমি এই বেল্টটাকে কাপড়ের সাথে জাস্ট সুই সুতা দিয়ে দুই সাইডে অ্যাড করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।